বিনম্র শ্রদ্ধা আর যথাযোগ্য মর্যাদায় সারা দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দুই যুগেও শহীদ মিনারে ফুল দিতে যায়নি কেউ। কলাগাছের অস্থায়ী শহীদ মিনারে 21 বছর পার এবং চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় 3 দিন পর মামলা। অভিনন্দন ভোরের পাতা সংবাদ সারা দেশে, সাথে আছি ফারহানা প্রীতি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে পাকিস্তানি শাসকের বুলেটের সামনে দাঁড়িয়ে যারা জীবন উৎসর্গ করেছিল, যাদের আত্মত্যাগে বাঙালি পেয়েছিল ভাষার অধিকার, ফুল আর শ্রদ্ধায় তাদের স্মরণ করছে জাতি। মঙ্গলবার রাজধানী ঢাকা সহ সারা দেশে অমর 21শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে পাকিস্তানি শাসকের বুলেটের সামনে দাঁড়িয়ে যারা জীবন উৎসর্গ করেছিল, যাদের আত্মত্যাগে বাঙালি পেয়েছিল ভাষার অধিকার, ফুল আর শ্রদ্ধায় তাদের স্মরণ করছে জাতি। রাজধানী ঢাকা সহ সারা দেশে অমর 21শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। 21-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলের শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এর পরপরই ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। রাত 12টা 40 মিনিটের পর সর্বস্তরে শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনার খুলে দেওয়া হয়। 21-এর প্রথম প্রহরে হাজার হাজার মানুষ কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন। ফুলে ফুলে ভরে ওঠে বাঙালির শোক আর অহংকারের এই মিনার। এদিকে রাজধানী ছাড়াও বিভিন্ন বিভাগীয় শহর এবং জেলাগুলোতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। বিভাগীয় শহর বরিশালে 21-এর প্রথম প্রহরে বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক রায়হান কায়সার, জেলা প্রশাসক, ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ সহ সকল সরকারি প্রতিষ্ঠানসমূহ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। বিএনপি, জামায়াতে ইসলামী, সমাজতান্ত্রিক দল, বাসদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। এছাড়া বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনসমূহ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। গাইবান্ধায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে 21-এর প্রথম প্রহরে পৌর শহীদ মিনারে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, জেলা বিএনপি, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল সহ বিএনপি বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এছাড়াও বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। গাজীপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক নাফিসা আরেফিন, জেলা পুলিশ সুপার চৌধুরী জাবেদ, মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন। এছাড়া বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, সাংবাদিক সংগঠন, প্রতিষ্ঠান ও ব্যক্তিদ্বয়েরা দিনের শুরুতেই ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শেরপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে রাত 12টা 1 মিনিটে শেরপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ আমিনুল ইসলাম, মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। ফেনীতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সহ সমাজের সর্বস্তরের মানুষ। 21-এর প্রথম প্রহরে শহরের ট্রাঙ্ক রোডে কেন্দ্রীয় শহীদ মিনারে SKA-কে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক সাইফুল ইসলাম, পুলিশ সুপার জাকির হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শহীদ সালামের পরিবার, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সহ সর্বস্তরের মানুষ। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। 2001 সালে নির্মাণ করা হয় শহীদ মিনারটি। 2 যুগ পার হলেও শহীদ মিনারটিতে কখনো কাউকে ফুল দিতে দেখা যায়নি। এমনই এক শহীদ মিনারে রয়েছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পরিষদ চত্বরে। অযত্ন আর অবহেলায় নষ্ট হচ্ছে মিনারটি। জানা গেছে, উপজেলা পরিষদের পূর্ব পাশে ঢাকা খুলনা মহাসড়কের ধারে ছিল 2টি বিশাল আকৃতির পুকুর। মাঝ দিয়ে ছিল উপজেলা পরিষদে যাওয়ার প্রবেশ পথ। 2001 সালে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় পুকুর দুটি ভরাট করা হয়। পুকুরের জায়গায় এক পাশে স্মৃতিসৌধ আর অন্য পাশে একটি শহীদ মিনার নির্মাণ করা হয়। বিজয় দিবস ও স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করলেও 2 যুগে একটিও ফুল দেওয়া হয়নি শহীদ মিনারটিতে। 21 বছর যাবৎ কলা গাছ, বাঁশ দিয়ে তৈরি করে শহীদ মিনারে শহীদদের শ্রদ্ধা জানাচ্ছেন কোঠুরিকোনা মডেল হাই স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা।
এসব লিখলে কি হবে? সরকার কি শুনবে? 21 বছর যাবৎ আমরা কলা গাছ বাঁশ দিয়ে তৈরি করে শহীদ মিনারে শহীদদের শ্রদ্ধা জানাই। এভাবে আক্ষেপ করে কথাগুলো বলছিলেন নেত্রকোনার মদন উপজেলার ত্রিয়শ্রী ইউনিয়নের বাগজান কঠুরিকোনা মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক লুৎফুর রহমান। হাওড় অঞ্চল এলাকায় অবস্থিত কঠুরিকোনা মডেল হাই স্কুল 2004 সালে প্রতিষ্ঠিত হওয়া স্কুলটি 2014 সালে এমপিওভুক্ত হয়। স্কুলটিতে বর্তমানে 350 শিক্ষার্থী পড়ালেখা করছে। অর্থের অভাবে নির্মাণের 21 বছর পরও এই শিক্ষা প্রতিষ্ঠানে স্থায়ী শহীদ মিনার স্থাপন করা যায়নি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এই শিক্ষা প্রতিষ্ঠানে অস্থায়ীভাবে শহীদ মিনার বানিয়ে দিবসটি পালন করা হয়। ঢাকা থেকে রাজশাহীগামী যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনায় টাঙ্গাইলের মির্জাপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে। অজ্ঞাত 8 থেকে 9 জনকে আসামি করে মামলাটি দায়ের করেছেন বাস যাত্রী নাটোরের বড়াইগ্রাম উপজেলার ওমর আলী। শুক্রবার মামলাটি রেকর্ডভুক্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মির্জাপুর থানার ওসি তদন্ত মোহাম্মদ সালাউদ্দিন। বাস যাত্রীরা জানান, সোমবার রাতে ঢাকা থেকে ইউনিক রোড রয়্যালস পরিবহনের একটি বাস ঢাকার গাবতলী থেকে ছেড়ে আসে। পথিমধ্যে চন্দ্রা এলাকায় বাসটিতে আরও কয়েকজন যাত্রী ওঠেন। পরে বাসটি টাঙ্গাইলে পৌঁছালে নতুন ওঠা যাত্রীসহ আরও কয়েকজন অস্ত্রের ভয় দেখিয়ে বাসটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। পরে তারা যাত্রীদের নগদ টাকা ও স্বর্ণালংকার সহ মূল্যবান মালামাল লুট করে মির্জাপুর এলাকায় বাস থেকে নেমে যান। এ সময় 2 নারী যাত্রীর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ করেন। 118 বছরের সাত্তার মিয়ার কাছে বয়স যেন কেবলই একটি সংখ্যা। 3টি বিয়ে করেছেন তিনি। পেশায় তিনি ছিলেন একজন কৃষক। বয়সের ভারে এখনও হেরে যাননি, পুরোদমে চালিয়ে যাচ্ছেন জীবনযুদ্ধ। বিস্তারিত আবু রাহেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। টাঙ্গাইল সদর উপজেলার ফতেহপুর গ্রামের আব্দুল সাত্তার মিয়ার বয়স 118 বছর। সরেজমিনে দেখা যায় আব্দুল সাত্তার মিয়া পিতা মরহুম বসু মিয়া বাড়ির পাশে বাঁশ বাগানে বাঁশের কঞ্চি কাটছিল। কথা বলে জানা যায় সাত্তার মিয়ার বয়স 118 বছর। তিনি বলেন 1970 ইংরেজি সালে তার জন্ম। তিনি 4 ছেলের জনক। তিনি 3টি বিয়ে করেছেন। পেশায় তিনি ছিলেন একজন কৃষক। আপনার নাম কোন আর আপনার বয়স কোন? আমার নাম হলো আব্দুল সাত্তার। বয়স হলো 1914 আপনার ছেলে মেয়ে কয়জন? সাত্তার মিয়া প্রতিদিন সকালে উঠে কিছু নাস্তা খেয়ে টুকটাক বাড়ির কাজ করেন। বেলা 11টা থেকে 12টার দিকে বাড়ি থেকে কিছু দূরে একটি দোকানে বসে আড্ডা দেন। দুপুরে খাওয়া দাওয়া শেষে 3টা সাড়ে 3টার দিকে বাড়ি থেকে হেঁটে প্রায় 4 থেকে 4.5 কিলোমিটার দূরে চারাবাড়ি বাজারে যান। সেখানে চায়ের দোকানে সন্ধ্যার আগ পর্যন্ত আড্ডা দেন এবং তারপর পুনরায় হেঁটে বাড়ি ফিরেন। আমার সাথে আমার মোহাম্মত ছোটবেলা থেকেই বলেন কি এখনো মোহাম্মত আছে। উনি 2 বেলা আমার কাছে আসে, আমি উনির কাছে যাই। আমার বয়স ছিল 85। দেখছি এইরকম বয়সী চলতেছে, এইভাবেই আছে, কিন্তু তারপরে থেকে কিছু একটু ব্যতিক্রম হয়েছে আর কি। এখন আমার বয়স দেখছি এটুকু আর ভালো আছে। 100 বছর 120 বছর না 25 বছর হয়েছে বয়স। রাতে খাওয়া দাওয়া করে 9টা থেকে 10টার মধ্যে তিনি ঘুমিয়ে পড়েন। বয়সের ভারে তার সব দাঁত পড়ে যাওয়ায় তিনি শুধু নিরামিষ জাতীয় খাবার খান। সাত্তার মিয়া গোসল করা, কাপড় পরা, খাওয়া দাওয়া নিজ হাতেই করেন। বৃষ্টি দাজেল, ভোরের পাতা। এমব্রয়ডারি সেলাই করে ভাগ্য বদলেছে গাইবান্ধার পলাশবাড়ি পৌর এলাকার নুনিয়াগাড়ি গ্রামের মিতু বেগমের। এই সফল উদ্যোক্তার পথে হেঁটে এখন স্বাবলম্বী হয়েছেন এলাকার আরও প্রায় 2000 নারী। এমব্রয়ডারি তৈরি এসব পোশাক দেশের বাজারে পাশাপাশি যাচ্ছে বিদেশেও। গাইবান্ধা থেকে খালেদ হোসেনের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। জেলার পলাশবাড়ি পৌরসভার নুনিয়াগাড়ি গ্রামে মিজানুর রহমানের স্ত্রী মিতু বেগম 2018 সালে পলাশবাড়ি উপজেলা পল্লী উন্নয়ন বিআরটিপি অফিস থেকে গাইবান্ধার সমন্বিত পল্লী দারিদ্র দূরীকরণ প্রকল্পের আওতায় এমব্রয়ডারি সেলাইয়ের উপর প্রশিক্ষণ গ্রহণ করেন। পরবর্তীতে 20,000 টাকার ঋণ নিয়ে ওই বছর আরও 20 জন প্রশিক্ষণ গ্রহণকারী নারীদের সাথে নিয়ে এমব্রয়ডারি পল্লী গড়ে তোলেন। উপজেলা বিআরটিপি অফিসের সহযোগিতায় দেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্ডার নিয়ে কাজ করেন। বর্তমানে আড়ং, কারুপল্লী ও বেক্সিমকোর মতো বড় বড় অর্ডার পাচ্ছেন মিতু। আর এভাবেই মিতু বেগম এখন হয়ে উঠেছেন একজন সফল উদ্যোক্তা। তৈরি এমব্রয়ডারির এসব পোশাক দেশের বাজারের পাশাপাশি বিদেশেও যাচ্ছে বলে জানান তিনি।
আসসালামু আলাইকুম, আমি নারী উদ্যোক্তা মোসাম্মদ মিতু বেগম, পলাশবাড়ি উপজেলা নুনিয়াগাড়ি গ্রাম। তো আমি প্রথমে হাউস ওয়াইফ ছিলাম। হাউস ওয়াইফ থেকে আমার এখানে বিআরডিবি থেকে এক ভাই এসে আমার এখানে সমিতি গঠন করে। সমিতির মাধ্যমে আমি বিআরডিবিতে প্রশিক্ষণ গ্রহণ করি 30 দিনের। আমি সহ আমার এলাকার আশেপাশের আরও 20 জন নারীকে সহ আমি বিআরডিবিতে প্রশিক্ষণ করি। তাদেরকে নিয়ে আমি প্রথমে বাড়িতে হাতের কাজ শুরু করে আস্তে আস্তে দেখা যাচ্ছে আমার বিজনেস মানে চাহিদা, কাপড়ের মান উন্নত হয়, মার্কেট লিঙ্কেজ আমার আড়ংয়ের সঙ্গে, তারপর বেক্সিমকোর সঙ্গে যখন কাজের চাহিদা বেড়ে যায় তখন আস্তে আস্তে আমি লোকবল বাড়াই এবং বিআরডিবি থেকে আমি ঋণ গ্রহণ করি। সেই ঋণ দিয়ে আমি বিজনেসটা শুরু করি। তো আস্তে আস্তে আমার এখানে প্রায় এখন 2000-এর উপরে মহিলা কাজ করে। অসহায়, বেকার, হতদরিদ্র এবং স্টুডেন্ট যারা আছে তারা নিজের এখানে কাজ করে তারা নিজের লেখাপড়ার খরচ চালিয়ে যাচ্ছে এবং অসহায় মহিলা যারা আছে তারা কাজ করে তারা সংসারের দিচ্ছে এবং ছেলে মেয়ের লেখাপড়ার কাজে তারা এই অর্থটা ব্যয় করছে। আমরা এখানে কাজ করছি মূলত 3 পিস, বেডশিট, চাদর, পাঞ্জাবি, শাড়ি, তারপর ছোপার কুশন, পর্দা, চেন, তারপর কুশি কাটার, গুজরতির, গিট ভরাট, শাটিং ভরাট, মাছ কাটা, তারপর বুট সেলাই এবং কাঁথা স্টিচ বা নকশি কাঁথারও কাজ হয়ে থাকে। আর আমাদের এই কাজগুলো কারুপল্লী এবং বেক্সিমকো, তারপর আড়ং, ইভেন আমরা ওই চীনমন্ত্রী সম্মেলন কেন্দ্রে মেলায় গিয়েছিলাম, সেখানে আমাদের অনেক ধরনের বায়ারদের সঙ্গে পরিচিত হয়। আর এই বায়ারদের মাধ্যমে আমরা বিভিন্ন দেশে এই মালগুলো পাঠাই এবং যে আমাদের রিলেটিভের মাধ্যমে আমেরিকা, তারপর জর্ডান, বিভিন্ন দেশেও আমাদের এই নকশিকাঁথা, বেডশিট, চাদর এগুলো তাদের মাধ্যমে বিভিন্ন দেশে যায়। কাজ করা প্রত্যেক নারীরা স্বামীর পাশাপাশি তাদের উপার্জন, সংসারের অভাব অনটন ঘোচাতে ও ছেলে মেয়েদের পড়াশোনার ব্যয় এবং নিজের ব্যক্তিগত কাজ করে থাকেন তারা। স্বাবলম্বী হয়ে ওঠায় এসব নারীদের মর্যাদাও বৃদ্ধি পেয়েছে। আর মিতুর হাত ধরে স্বাবলম্বী হয়ে উঠেছেন এলাকার প্রায় 2000 নারী। এসব স্বাবলম্বী নারীদের মধ্যে কেউ বা স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী, আর কেউ গৃহিণী, আবার কেউ স্বামী পরিত্যক্তা নারী। এসব নারীর নিপুণ হাতে সুতায় তৈরি হচ্ছে অ্যাপ্লিকেটস, বেডশিট, পাঞ্জাবি, শাড়ি, 3 পিস, 1 পিস, নকশি চাদর, সোফার কুশন, কভার সহ বিভিন্ন আধুনিক পোশাকে এমব্রয়ডারি ও ব্লক বাটিক কাজ। এরকম 60 প্রকার ডিজাইনের এমব্রয়ডারি করে থাকেন তারা। পড়াশোনা আমার কমপ্লিট হয়ে যেটুকু সময় আমি খেলাধুলায় বা বসে থাকতাম, সেই সময়টা আমি কাজে লাগাচ্ছি। এখান থেকে কাজ করে তো অবশ্যই টাকা পাচ্ছি, এটা আমার পড়াশোনায় কাজে লাগছে, তারপর আমার হাত খরচটা চলছে, এভাবে আর কি। প্রতি মাসে যে টাকাটা পাচ্ছি সেই টাকাটা দিয়ে আমার হাত খরচ, পড়াশোনা চলছে, প্লাস ফ্যামিলিতেও দিতে পারছি। হাজব্যান্ডের কাছে চাওয়া লাগতো, এখন তো আর চাওয়া লাগে না। এখন যেটা নিজে উপার্জন করি, নিজে হাতে খরচ করি, সংসারে দিচ্ছি, ছেলে মেয়েকে পড়াশোনা করাচ্ছি। কাজগুলো মূলত সাংসারিক কাজ করার পরে যে সময়টুকু পাই, এই সময়ে কাজগুলো করি। আগে আমার স্বামীর কাছ থেকে 10 টাকা, 50 টাকা, 100 টাকার জন্য হাত পেতে নিতে হতো, ঠিক আছে। এখন আর আমার স্বামীর কাছ থেকে হাত পেতে নেওয়া লাগে না। এখন আমি তাকে সহযোগিতা করতে পারি এবং ছেলে মেয়েদেরকেও সহযোগিতা করতে পারি আমি, এবং নিজেও অনেক নিজের খরচও চালাতে পারি, কিছু এক্সেস টাকাও রাখতে পারি। আমাদের এখানে ছোট থেকে বড় বিভিন্ন ধরনের কাজ হয়, যেমন নকশি কাঁথা, জামা, 3 পিস, ওড়না, তার বিছানার চাদর, বেডশিট, শাড়ি, সব ধরনের কাজ আমরা এখানে করি। এমনকি ঘরের ছোট ছোট ওয়ালমেটগুলো পর্যন্ত আমরা এখানে কাজ করি। ওগুলো আমাদের অর্ডারি কাজ আসে, এগুলো আমরা এখান থেকে কাজ করে মিতু আন্টি আমরা ওনার ইতে এখানে আসছি, উনি আমাদের কাছ থেকে এগুলো কাজ করে নেয়, এগুলো নিয়ে আমরা ওনাদের কাছে জমা দিই, উনি আবার যাদের আন্ডারে এগুলো কাজ আসে অর্ডারে তাদের কাছে আবার পাঠাই দেয়। আমরা এখানে পিস ভাও কাজ করি। ধরেন এরকম কাজ যদি আমরা পুরো সেলাইগুলো করে কমপ্লিট করে মিতু আন্টির কাছে আমরা পৌঁছে দেই, তাহলে আপনার ধরেন 200 টাকা বা 300 টাকা এরকম বাজেট থাকে। আমরা যদি এটা 3টা পিস আমি তুলে দিতে পারি 15 দিন কি 1 মাসের ভিতর, তাহলে আমার ধরেন 200 টাকা করে হলেও 3টা যদি 15 দিনে করি আমার ওখানে 600 টাকা আসতেছে। এরকম ধরনের কাজ আর কি করা হচ্ছে আমার। আমরা এখানে অনেক কাজই করি। আমরা এখানে চেন সেলাই করি, গুজরাটি করি, গিট ভরাট করি, তারপরে আপনার মাছ কাটা আছে, মাকড়সা সেলাই আছে, অনেক ধরনের সেলাই আমাদের এখানে হয়।
গাইবান্ধা সমন্বিত পল্লী দারিদ্র্য দূরীকরণ প্রকল্পের আওতায় পলাশবাড়ী উপজেলার প্রায় 2700 নারীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়াও ঋণ প্রদানের ব্যবস্থা, কাজে সহায়তা, পণ্য বাজারে বিক্রিতে সংযোগ তৈরি করে দেন বলে জানান উপজেলায় বিআরটিপির অফিসার। ধন্যবাদ। আমাদের গাইবান্ধা সমন্বিত পল্লী দারিদ্র্য দূরীকরণ কর্মসূচি, যা এখানে জুলাই থেকে আমাদের কর্মসূচি আকারে চলমান আছে। প্রকল্প শেষ হয়েছে। গত 5 বছরে আমাদের প্রায় 2700 জন, প্রায় 2700 জন আমাদের প্রশিক্ষণের মাধ্যমে আমরা ঋণ সহায়তা দিয়ে উদ্যোক্তা তৈরি করে বিআরডিবি কাজ করছে। তার এই ধারাবাহিকতায় মিতু বেগম প্রায় ওনার আন্ডারে প্রায় 2000 সমাজের আর্থসামাজিক উন্নয়নের জন্য অবহেলিত দরিদ্র জনগোষ্ঠীকে নিয়ে, মহিলাদেরকে নিয়ে উনি এমব্রয়ডারি পল্লী তৈরি করেছেন। আমরা তাকে ঋণ সহায়তা দিয়েছি, প্রায় তাকে 2 লক্ষ টাকা আমরা ঋণ সহায়তা দিয়েছি। এইরকম আমাদের বিআরডিবি পলাশবাড়ি গাইবান্ধায় অসংখ্য নারীকে আমরা উদ্যোক্তায় প্রশিক্ষণের মাধ্যমে ঋণ সহায়তা দিয়ে উদ্যোক্তায় রূপান্তরিত করছি। স্বাবলম্বী করার মাধ্যমে দেশের নারী সমাজকে আরও এগিয়ে নিতে এবং নতুন নতুন নারী উদ্যোগ সৃষ্টি করতে সরকারি সহায়তায় বিদেশে বাজারজাত করার ক্ষেত্র তৈরি হবে, এমন প্রত্যাশা আগ্রহী উদ্যোক্তাদের। ফারহানা প্রীতি, ভোরের পাতা। নওগাঁর রানীনগরে মাটি বহনের জন্য খালের পাড়ে নির্মিত সরকারি বাঁধ কেটে রাস্তা তৈরি করার অভিযোগ উঠেছে। এতে হুমকির মুখে পড়েছে বাঁধ ও এর আশেপাশে বসবাসকারীরা। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালীরা বাঁধটি কেটে রাস্তা তৈরি করেছে, এই জন্য ভয়ে মুখ খুলতে পারছেন না তারা। ঘটনাটি উপজেলার মিরাট ইউনিয়নের হামিদপুরের আয়াপুর মোজার চরকানা এলাকায় শ্রীমৎ খালপাড়ের। স্থানীয় সূত্রে জানা যায়, শস্য ভাণ্ডার হিসেবে খ্যাত রানীনগর উপজেলা কৃষির উপর নির্ভর করে চলে এ উপজেলার সিংহভাগ মানুষের জীবিকার চাকা। কিন্তু মাটি খেকোদের তাণ্ডবে দিন দিন কমে যাচ্ছে ফসলি জমি। তাদের কারণে নষ্ট হচ্ছে গ্রামীণ সড়ক ও এলাকার পরিবেশ। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। বিনম্র শ্রদ্ধা আর যথাযোগ্য মর্যাদায় সারা দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 2 যুগেও শহীদ মিনারে ফুল দিতে যায়নি কেউ। কলা গাছের অস্থায়ী শহীদ মিনারে 21 বছর পার। এবং চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় 3 দিন পর মামলা। এই ছিল আজকের ভোরের পাতা সংবাদ সারা দেশ। সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।